নমস্কার বন্ধুরা, লিটিল কিচেন হাউস নন্দিতা সবাইকে স্বাগত জানাই। আমি আজকেও আর একটা দারুণ স্বাদের একটা অভিনব আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা রেসিপিটা আজকে কি সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। ভিডিওটা পুরো স্কিপ না করে দেখুন আমি রান্নাটা আজকে কী করি। যে আজকে রান্নাটা হবে কচু শাক, বুঝতেই পারছেন, দেখে বুঝেই গেছেন কচু শাক হবে। তা কচু শাকটা আমি ভালো করে বেছে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে ঠুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন কচু শাকটা কত সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে ঠুয়ে এনেছি। তা পুরোপুরি আঁশটা তুলতে পারিনি। তা কচু শাকটা এখন আমি একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে ঝুড়িতে ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তা জলটাও ভালো পরিমাণে ঝরে গেছে। দেখুন একটুও পরিমাণে জল নেই, দেখো আপনাদের চিপে দেখিয়ে দিলাম। আর কচু শাকটাও দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। তাহলে চলুন এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিই, এবার কচু শাকটা রান্না করা যাক। এই যে এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন দেব। এই যে আমি 5 ফোড়ন নিয়েছি, 5 ফোড়নের সঙ্গে জিরে আর একটু গোটা ধনে নিয়ে নিয়েছি, এতে স্বাদটা আরও বেশি ভালো আসে। এবার এর মধ্যে দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে, এই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু হালকা হালকা ব্রাউন ব্রাউন হালকা কালার এসছে। এর মধ্যে আমি 7-8খানা রসুনকে আমি থেতো করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। এই যে 7-8খানা রসুন থেতো করে আমি দিয়ে একটু হালকা হাতে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর একটু হালকা হাতে ভালো করে একটু রসুন আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এটা বেশি একটা ভাজা হবে না, হালকা হালকাই ভাজা হবে রসুন পেঁয়াজটা। এবার এর মধ্যে কেটে রাখা আমি 10-12টা কাঁচা লঙ্কা কাঁচা পাকা মিলিয়ে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন কচু জিনিস খুব গলা ধরে, আর তার থেকে বড় কথা এখন তো বর্ষাকাল, তার গলা তো ধরবেই, সেই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। আপনারা যেমন পরিমাণে ঝাল খাবেন সেরকম দেবেন। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, যাতে পরে আর হলুদ দিতে না হয়, সেই জন্য একবারেই হলুদটা দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি লঙ্কা রসুন পেঁয়াজকে। এই যে হালকা করে একটু ভেজে নিলাম। দেখুন এখন আমার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচু শাকটা দেবো। এই দেখুন জল ঝরিয়ে রাখা কচু শাকটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু বোঝে নিতে যে কচু শাকের থেকে বেশি প্রচুর পরিমাণে জল ছাড়ে, যতই আমি জল ঝরিয়ে রাখি না কেন। তাই একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি রেখে দিয়েছি। তারপর আরেকটু দেখুন আরেকটু নাড়াতে এসছে। এই দেখুন কতটা অনেকটাই পরিমাণে জল ছেড়েছে, তাও তো আমি এখনও লবণ দিইনি। সেদ্ধ করার সময় যেটুকু লবণ দিয়েছিলাম, তা লবণটা আমি একটু পরেই দেবো, এটা ভাজা ভাজা আর একটু করবো। তাই এর মধ্যে আমি বেসনের বড়া করে দেবো। পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিচ্ছে এইবার, আর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। তা আমি চিনির পরিমাণটা এখন একটু অল্পই দিয়েছি, তারপরে যদি চিনি লাগে আমি আবার দেবো। এখন অল্প পরিমাণে চিনি দিলাম, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, এইবার দেখবেন আরও পরিমাণে জল বেরোবে। তাহলে এইটা হতে থাকুক একদিকে, আর একদিকে আমি আরেকটা গ্যাসে কড়াই বসিয়ে নিই। আমি যেহেতু বললাম যে কচু শাকে আজকে বেসনের বড়া দিয়ে করব, তা বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ইলিশ মাছের মাথা টাথা যদি কোনো সময় যদি মনে করেন যে কিছুই নেই নারকেল টারকেল, সে তখন আপনারা এইভাবে বেসনের ছোট্ট ছোট্ট করে বড়া করে আপনারা দিতে পারেন। মুসুর ডাল বা যে কোনো ডালের বড়াও করে আপনারা দিতে পারেন। তা আমি একদিকে কড়াই বসিয়ে এই দেখুন ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিচ্ছি, কিন্তু বড়াগুলো যত ছোট ছোট করে দিই না কেন এই দেখুন ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এই দেখুন বড়াগুলো এখন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বড়াগুলো এরকম হালকা হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি তুলে নেব। দেখুন বড়াগুলো কতটা বড় বড় হয়ে গেছে। বড়াগুলো আমি এখন একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন বেশি একটা বড়া দিইনি, অল্প পরিমাণেই বড়া দিয়েছি। এবার এইগুলো আমি কচু শাকে দেবো, সেই জন্যই বড়াগুলো ছোটো ছোটো করে করেছি। আর এইদিকে দেখুন কচু শাকের জলটা অনেকটাই টেনে গেছে, আবার ভালো করে কচু শাকটা আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি।
কচুর শাক তো হতে অনেকটা টাইম লাগে, কেননা এর থেকে যে পরিমাণে জল বেরোয়, যতই আমি জল ঝরিয়ে রাখি না কেন তাও প্রচুর পরিমাণে জল ছেড়েছে। এবারে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো আমি আগে আগে দিয়ে দিলাম, কারণ এর মধ্যে তো রসটা ঢুকবে, ঝাল মশলা সবই তো বড়ার মধ্যে ঢুকবে, সেই জন্যে আমি আগে ভাগে কচু শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে আমি কিছুটা পরিমাণ মতো চিনিও আমি দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাইনি। তা কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। আর আপনারাও এইভাবে কচু শাকটা রান্না করবেন, এরকম বড়া দিয়ে আপনারা ডাল বেটেও বড়া করে দিতে পারেন। দেখুন কচু শাকটা হয়ে গেছে। তা আপনাদের যদি মনে হয় যে এখন বর্ষার কচুতে গলা ধরতে পারে, সেক্ষেত্রে নামানোর আগে অর্ধেকটা পাতিলেবুকে আমি চিপে রস বার করে দিয়ে দিচ্ছি। তা রস দিতে গিয়ে আমার লেবুর দানাগুলো কচু শাকের মধ্যে পড়ে গেছে, তা আমি লেবুটা চিপে দানাগুলো আস্তে আস্তে তুলে নেব। এই দেখুন দানাগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। নিয়ে এইবার আমি গ্যাসটা আমি অফ করে দেবো। আমার এই সময় কচু শাকটা আমার সুন্দর করে হয়ে গেছে। তা বন্ধুরা, আপনারা কচু শাকটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন কচু শাকটা আমি নামিয়ে এবার বাটিতে বেড়ে নিচ্ছি। তা কচু শাকের এই রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা বাড়িতে কচু শাকটা এইভাবে ট্রাই করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনারা আগে দেখতে পারবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন। তাহলে টাটা বন্ধুরা।